আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও রমজান মুবারক। আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইফতার ও সেহরিতে কোন খাবারগুলো খাবেন এবং কোন খাবারগুলোতে বেশি পুষ্টি উপাদান রয়েছে এবং কোন খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আমাদের চ্যানেলের সকল লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। চলুন শুরুতে আমরা আলোচনা করি ইফতার কি দিয়ে শুরু করবেন। ইফতারের শুরুতে খেজুর দিয়ে করার সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। এছাড়াও খেজুরে আছে ন্যাচারাল সুগার, যা আমাদের সারাদিনের ক্লান্তি ও সারাদিনের দখল দূর করতে সহায়তা করে। এছাড়াও খেজুরে আছে আয়রন, ফাইবার ও পটাশিয়াম। তাই ইফতারের শুরুতে 2-3টি খেজুর রাখতে পারেন। দ্বিতীয়ত কিছু ফলমূল রাখতে পারেন, যেমন কলা, আপেল, তরমুজ ও পেঁপে। এগুলো ফলমূলে রয়েছে অনেক পুষ্টি উপাদান, যেমন ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ফল দিয়ে ইফতার করলে পানি শূন্যতা দূর হয় এবং হজমে সহায়তা করে। এছাড়াও ইফতারে রাখতে পারেন ছোলা ও মুড়ি। এগুলো আমরা অনেকেই খেয়ে থাকি। ছোলাতে আছে আয়রন, ভিটামিন ও ম্যাগনেসিয়াম। আর বিশেষ করে আপনারা যদি পারেন ইফতারে ডাবের পানি খেতে পারেন। ডাবের পানিতে একটি বিশেষ উপাদান আছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট আমাদের শরীরের লবণ পানির ঘাটতি পূরণ করে। আরেকটি বিশেষ নিয়ম, সেটা হচ্ছে আপনারা ইফতার করার 1-1.5 ঘন্টা পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত বিশেষ করে 2-3 গ্লাস পানি খাবেন। কারণ আমাদের সারাদিনের রোজা রাখার ফলে যে পানির ঘাটতিটা পূরণ হয়, যে ঘাটতিটা পড়ে, সেটা কিন্তু রাত্রে পানি না খেলে পানির ঘাটতি পূরণ হবে না। চলুন আমরা এখন আলোচনা করি সেহরিতে কি কি খাবেন। সেহরিতে পরিমিত ভাত বা রুটি খাবেন এবং ডাউল সবজি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। সেহরিতে দুধ, ডিম বা দই বেশি বেশি খাওয়ার প্রতিদিন খাদ্য তালিকা রাখতে চেষ্টা করবেন। আর পরিমিত পানি খাবেন, 2-3 গ্লাস পানি খাবেন। আর চলুন আমরা এবার আলোচনা করি যে ইফতার বা সেহরিতে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন। অতিরিক্ত ভাজা পোড়া আমাদের এড়িয়ে চলা উচিত, যেমন পেঁয়াজু, বেগুনি বা পুরি, এগুলো উচ্চ তেলে ভাজি করা হয়, এগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। এছাড়াও অতিরিক্ত চিনি ব্যবহার করে শরবত বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। এছাড়াও অনেকের অভ্যাস আছে যে ইফতার বা সেহরির পরে চা কফি খাওয়া, এগুলো আমাদের এড়িয়ে চলা উচিত, কারণ চা কফি আমাদের পানি শূন্যতাকে বাড়িয়ে দেয়। রমজান উপলক্ষে আপনাদের জন্য 4টি বিশেষ পরামর্শ থাকবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন। দ্বিতীয়ত হচ্ছে বেশি না খেয়ে পরিমিত খাওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর, ইফতার করার পর হালকা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। আমরা যারা জামাতে নামাজ পড়তে যাই মসজিদে, তাদের আলহামদুলিল্লাহ একটু আমাদের হাঁটা চলা হয়ে যায়। চতুর্থত, যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী আছেন তারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।